প্রধান শিক্ষক থাকে আর অধিকাংশ কিন্তু সহকারী শিক্ষক। সকলে মিলে আপনার পরীক্ষা কোনো পূর্ণ দিবস কর্মবিরতির আওতায় আপনার স্কুলে অবস্থান করবেন। স্কুলের সকল ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা গুটিয়ে নিয়ে আপনার স্কুলে অবস্থান করবেন। আপনাদের কাছে এই আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে বলবো যে অধিদপ্তর থেকে যে একটা মানে পত্র আদেশ দিয়েছে শৃঙ্খলা ভঙ্গ বা বিভিন্ন কিছু নৈতিক বা যে বিষয়গুলো রয়েছে, এগুলোকে আপনারা শোনেন। 5ই আগস্ট এমনি এমনি আসেনি, 1971 সালের স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি। সুতরাং আপনার একটা নিয়মিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে আপনার অবস্থান করছেন, অর্থাৎ আমাদের এই চিরচরায়িত যে প্রচলিত যে আইন কানুনের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু অবস্থান করছি। বিদায় কিন্তু দাবি আদায় করতে হবে। তো দাবি আদায় করতে গেলে তো এরকম প্রতিবন্ধকতা আসবেই, সাহস নিয়ে এগিয়ে দাঁড়াতে হবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করবো, অধিদপ্তর কর্তৃক যে পত্র জারি করা হয়েছে সেই পত্রের প্রতি যত সম্মান রেখে আমরা সম্মান রাখছি। আমরা অধিদপ্তর মহাপরিচালক বলে আজকে আবেদন দিয়েছি, আবেদন রিসিভ কপি ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে দিয়েছি। আপনারা দেখেছেন, আপনারা জেলা প্রশাসক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আপনারা আবেদন দিয়েছেন, নমুনা কপি ফেসবুকে দিয়েছিলাম। আপনারা সবাই তো এই বিষয়গুলো একটু ফটোকপি করে নিয়ে মহাপরিচালক বরাবর যে আবেদন দিয়েছি সেই আবেদনের কপি ফটোকপি করে নিয়ে আপনারা স্কুলে রেখে দেবেন। যে কোনো কর্মকর্তা বা কেউ সাংবাদিকরা গেলে আপনারা ওই আমাদের মহাপরিচালক বরাবর যে আমরা আবেদন দিয়েছি আজকে সেই রিসিভ কপি ফেসবুকে দিয়েছি, হোয়াটসঅ্যাপেও দিয়েছি, আপনারা সেগুলো সংগ্রহ করে ফটোকপি করে আপনারা সংগ্রহ রাখবেন, যারাই যাক দিবেন। আর সাংবাদিকদের মাঝে শুধু একটি কথাই বলবেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মাত্র 11,000 টাকা বেতনে চাকরি করছি। মাত্র 11,000 টাকা বেতনে আমাদের প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করতে হবে। কিন্তু আমরা মাত্র 11,000 টাকা বেতনে নিজেরাই উন্নত জীবনযাপন করি না, তাহলে আমরা কিভাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনযাপনে স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করব? আমাদের অধিকাংশ শিক্ষক ঋণের বোঝা মাথায় নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের মতো গুরু দায়িত্ব পালন করছি আমরা। সুতরাং আমাদের এই বোবা কান্না কিন্তু কেউ দেখে না। আমরা যে কত কষ্টে আছি, আমরা যে শিক্ষকরা কত কষ্টে আছি, এটা একমাত্র আমরা জানি। আমরা বেশি কিছু বলতে চাই না, আমি বেশি কিছু বলতে চাই না। আমরা সংগ্রামী সহযোদ্ধা ভাইরা শাহবাগে চত্বরে যেমন আপনারা ফেলে গিয়েছিলেন, এবার যেন আমাদেরকে নেতৃবৃন্দকে ফেলে যান না। আপনাদের জন্যই কিন্তু আমরা আহ্বান করেছি, আমাদের জন্যই আমরা আহ্বান জানিয়েছি। আমাদের দাবি, আপনাদের দাবি, আমার দাবি, আমার দাবিতে আমি আগামীকালের পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করব। সুতরাং আপনারা অনুরোধ করব, বুকে সাহস নিয়ে, মনে বল নিয়ে আপনারা আমরা ন্যায্য দাবি, এটা ন্যায্য অধিকার, আমাদের অধিকার খবর করা হয়েছে। আমাদের যে 10 বছর 16 বছর যে উচ্চ থেকে এটা প্রাপ্ত হয়, এটা আমাদের অধিকার, এটা দাবি না, এটা আমাদের অধিকার। এটা 8ম পে স্কেলে 2015 সালে পে স্কেলে এটা আমাদের অধিকার দেওয়া হয়েছে। সেই অধিকার আমরা দীর্ঘ 10 বছর খর্ব হয়েছে। সুতরাং এই অধিকার আদায়ের জন্য আমরা কর্মসূচি পালন করছি। আমাদের মর্যাদা বৃদ্ধির জন্য কর্মসূচি পালন করছি। এই মর্যাদা বৃদ্ধির লড়াইয়ে যদি আপনি চাকরিচ্যুত হন, আপনার বিভাগে মামলা হয়, আপনাদেরকে শোকজ করা হয়, এটা আপনার কাছে গর্বের। রিজেক্ট মহান আল্লাহ তাআলার কাছ থেকে আসে, রিজেক্ট আসে মহান আল্লাহর কাছ থেকে, আসমান থেকে আসে। সুতরাং এই বিষয়ে আপনারা ভয় পাবেন না। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগামীকালের যে কর্মসূচি, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন, পালন করবেন। আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের মনোবল, আপনারা আমাদের সাহস। আপনারা নিরুৎসাহিত হবেন না। আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে, অনেকে বলে যে আমার উপজেলার কমিটি আমাদেরকে বলেনি, আপনারা আমাদের কমিটিকে বলেন। আমরা বলবো কেন? এটা জাতীয় বিষয়। 1971 সালে যে স্বাধীনতার ডাক আসছিল, দেশে আপামর জনগণ ঝাঁপিয়ে পড়ছিল। এই যে জুলাই বিপ্লব যেটা হয়েছে, দেশে আপামর জনগণকে ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং আমাদের দাবির জন্য আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আপামর শিক্ষকরা আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কে বললো না, এটার জন্য আপনারা থেমে থাকবেন না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চলবে। তো ইতিমধ্যে আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই। আমাদের পে কমিশনের একজন উপসচিব মহোদয় আমাকে ফোন দিয়েছিলেন, আমাদের কাছে কি তথ্য চেয়েছেন যে কবে কোন সালে আমাদের বেতন গ্রেডে উন্নতি করা হয়েছে। সেই তথ্যগুলো, প্রজ্ঞাপনগুলো আমি ওনাদেরকে দিয়ে